সকল কিছু দেখে আমার মনে হয়েছে যে আমি আসলে এই প্রহসনের অংশ হতে চাচ্ছি না। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি এবং ওনার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়াতে আমি ওনাকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই। কিন্তু আমি আমার পলিটিক্যাল যেই চিন্তা সেই কারণে আমি ভোট দিতে যাইনি। তার তিনটা কারণ মূলত। এক হচ্ছে যে নির্বাচনে যদি অনিশ্চয়তা না থাকে তাহলে সেটাকে তো আপনি আসলে নির্বাচন বলতে পারেন না, সেটা মনোনয়ন। সারা বাংলাদেশের সকলেই জানতেন যে মেজরিটি ভোট যেই দলের আছে সেই দলের প্রার্থী নির্বাচিত হবেন। সো এখানে আসলে এটিকে আমি নির্বাচন বলতেই চাই না। এক। দুই হচ্ছে ৭০ অনুচ্ছেদ নিয়ে আমাদের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম হচ্ছে যে ৭০ অনুচ্ছেদকে অ্যাজ ইট ইজ আমরা রাখবো না। আমরা দলের সদস্যরা দল করলেও তারা চাইলে ইন্ডিপেন্ডেন্টলি ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। কিন্তু আমরা দেখলাম যে এখানে বারবার বারবার সতর্ক করা হলো যে বিএনপির যারা সংসদ সদস্য আছেন তারা দলের বাইরে কোনোভাবেই ভোট দিতে পারবেন না, এবং যদি তারা ভোট দেন তাহলে তাদের সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। সো তাহলে আর ৭০ অনুচ্ছেদ নিয়ে এই যে বড় বড় কথা কি দরকার ছিল? এবং ভোট শেষ হওয়ার সাথে সাথে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বললেন যে আমরা এখনই ৭০ অনুচ্ছেদটা সংশোধন করব এবং সদস্যরা দলের বাইরে চাইলে ভোট দিতে পারবেন। তাহলে এই ভোটে সেই অধিকারটা তাদের দেয়া হলো না কেন? আর ৩ নাম্বার যেটা আমার মনে হয়েছে যে আমরা তো সকল দল মিলেই একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি মনোনয়ন দিতে পারতাম, এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য যেটা ২০১৬ সালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছিলেন যে একটা ভারসাম্য আনা হবে, যেটি বিএনপির ৩১ দফাতেও আছে, সেগুলো নিয়ে কিন্তু আমরা কোনো রকম কোনো কথা, কোনো রকম কোনো উচ্চবাচ্য শুনি না। সো এই সকল কিছু দেখে আমার মনে হয়েছে যে আমি আসলে এই প্রহসনের অংশ হতে চাচ্ছি না।